পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। জি, আমি ফাইলটা চেক করেছি। তারা তো লিগ্যাল ওয়েতে বিষয়টা প্রসেস করছে না। না না, সুতরাং ওই ফাইলটা আমি সাইন করব না। আপনি যে কোনো পদক্ষেপ নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি ফাইলটা সাইন করছি না। বাবা, তুমি আমার ক্রেডিট কার্ডে বিল দাও নাই কেন? আমার কার্ড তো লক করে দিছে। এটা আমার জন্য কত বড় একটা ইনসাল্টিং ব্যাপার তুমি বুঝতেছো? আমি গতকালকে একটা জায়গায় বিল দিতে গেছি, দেখি আমার কার্ড লক। ভাগ্য ভালো আমার কাছে ক্যাশ ছিল, নাহলে আমার ফ্রেন্ডরা কি মনে করতো? আসেন আম্মা, কাছে আসেন। শোন মা, একটা কথা বলি। বলো। যে ছোটবেলা থেকে তুমি যা যা চেয়েছো সবই তো দিয়েছি, কোনো কিছু তো মানা করিনি। কিছুদিন আগে একটা গাড়ি কিনলা, গাড়িটা চেঞ্জ করতে চাইলা, যদিও গাড়িটার কোনো ডিফেক্ট ছিল না, বাট চেঞ্জ করে দিয়েছি। তুমি তোমার বন্ধুদের নিয়ে বাইরে যেতে চাও, একজন দুজন হলেই তো চলে। তুমি যেতে চাও পুরো ব্যাটালিয়ন নিয়ে, একদল বন্ধু নিয়ে যেতে চাও। মা, বড় হচ্ছ, একটু তো কন্ট্রোল করে লিমিট রেখে খরচটা করতে হবে না মা? হ্যাঁ, একটু কন্ট্রোল না থাকলে আমি যখন থাকবো না তখন তো একটা বিপদ হয়ে যাবে। তুমি তো একটা অথৈ সাগরে পড়ে যাবে। আমি তো সেটা চাই না। তোর কষ্ট হলে কি আমার ভালো লাগবে? ওপর থেকে ভালো লাগবে না। সো একটু কন্ট্রোল করে একটু লিমিট রেখে খরচটা করতে হবে। তুমি যে মাসে খরচ করছো 1.5 থেকে 2 লাখ টাকা, 50,000-ই কিন্তু হয়ে যায়। এই 1.5 থেকে 2 লাখ টাকা কতগুলো ফ্যামিলি চলতে পারে তোমার ধারণা আছে মা? ঠিক আছে আব্বু, তোমার ক্রেডিট কার্ডের বিলও দেওয়ার দরকার নাই। আর তুমি যে গাড়িটা আমাকে দিছো এটা তুমি রেখে দাও। আমি এখন থেকে ক্যাম্পাসে রিকশায় যাব, সমস্যা নাই। এই যে কথা বললেই তো খালি রাগ। আজকেই ক্রেডিট কার্ডের বিল পেইড হয়ে যাবে, আজকে বিকেলেই তোমার ক্রেডিট কার্ড ওপেন হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আম্মা, খরচটা একটু কন্ট্রোলড, একটু লিমিট করে, ওকে? আব্বু, এখন যে গাড়িটা আছে না, আই লাভ ইট, আমার অনেক পছন্দ। কিন্তু এই গাড়িটা আমার নেক্সট 5 ইয়ার্স ইউজ করতে হবে। ওকে মাই ডার্লিং, বাই বাই। বাই। আমার মেয়েকে কেন অফিসার? এরা কারা? স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমরা দেখছি ব্যাপারটা স্যার। স্যার, সিসিটিভির ফুটেজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ইটস এ কিডন্যাপিং। আর আপনার মেয়েকে যারা কিডন্যাপ করেছে, আই এম শিওর তারা আপনার সাথে যোগাযোগ করবে। আর যোগাযোগ করার সাথে সাথে আপনি আমাদেরকে ইনফর্ম করবেন প্লিজ।
অফকোর্স আই উইল। আরেকটা কথা, আপনাদের কি কাউকে সন্দেহ হচ্ছে? মানে আপনাদের কাছের কেউ এই কাজটা করতে পারে? না না, আমাদের সন্দেহ তালিকায় কেউ নেই আসলে। না না, কে আমার মেয়েকে কিডন্যাপ করবে? ও তো সবসময় একা একা চলাফেরা করে, নিজে গাড়ি চালায়। ওকে, আপনারা কোনো ইনফরমেশন পেলে আমাদেরকে জানাবেন। আর পুলিশ তো পুলিশের কাজ করেই যাবে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি। স্যার আমি দেখছি একটু। কয়বার টাকা দাস? দেরি হলো কেন? ভাই আপনার সিগারেট খুঁজে পাইতেছিলাম না। পাইছাস? জি ভাই। কার আনছস? হ্যাঁ ভাই আনছি। যে অন্ধকার ভাই, জঙ্গল থেকে রাস্তা খুঁজে বের করতে সময় লেগে গেছে। যা ওরে খাম দে। আচ্ছা ভাই। খাওয়ান দিয়ে গেছি, হাত মুখ খুলে দেবো, চুপচাপ খেয়াল লইবেন। যদি চিল্লাচিল্লি করেন তাহলে তো খবর আছে। আমাকে কিডন্যাপ করছস, আমাকে কিডন্যাপ করছস। তোরা চিনস আমার বাপকে চিনস? তোদের সবগুলা জেলে যাবি, র্যাবের কাছে নিয়ে যাব সবগুলা। তোর কোনো ধারণা নাই যে তোর ধারণা আমরা না, তোর বাপের হেডম আমরা খুশিও না। কি লোহা দিকে ঠান্ডা হয়ে গেছিস? এই লোহা দেখলে সব ঠান্ডা হয়ে যায়। তোর তুই আনছি না, তোর বাপ কি ভালাইছে। হ্যাঁ দেখা, তোর বাপের হেডম দেখা। তরে জঙ্গলে কাইটা ফালাই দেব, তোর শিয়ালে খাইব। তোর বাপে হাড্ডিও খুঁজে পাইব না। চিল্লা চিল্লায় দেখা, তুই আমার চিল্লায় দেখা।
মানুষের গায়ে আমি হাত ধরি না। তোর গায়ে যদি হাত তুলে দেখবি হাতকে মরে গেছিস। কোনো শব্দ হইব না, যা দিব তাই খাবি, খা। তোর হাত, মুখ, পা সব খোলা থাকবো। তুই আমারে চিল্লায় দেখাবি, তুই আমারে চিল্লায় দেখাবি। ধন্যবাদ। হ্যালো, মিস্টার আমজাদ বলছেন? জি বলছি। ভাইয়া থ্যাংক ইউ চিকেনটার জন্য। আমি আসলে ফিশকে ইউজ টু না, তো সেই জন্য কালকে বমি হয়েছে। আমার একটু উল্টাপাল্টা খাইলেই ফুড পয়জনিং হয়ে যায়। চিকেনটা খেয়ে এখন ভাল লাগতেছে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আপনারা যখন আব্বুর থেকে টাকা নেবেন, ফুডের পেমেন্টটা আলাদা করে নিয়ে নিন। দরকার হলে আমি আব্বুকে বলে দিব ভাইয়া। ভাইয়া একটা কথা, আমি আসলে মানে আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো একই কাপড় পরে আসি, কেমন জানি লাগতেছে ভাইয়া, একটু কাপড় চেঞ্জ। সমস্যা নেই ভাইয়া, সমস্যা। ভাইয়া বাথরুমটাকে একটু ক্লিন করে দেওয়ার ব্যবস্থা করে যাওয়া যায়? কালকে রাত থেকে ওয়াশরুমে যেতে পারি নাই ভাইয়া, খুব আনকমফোর্টেবল লাগতেছে, একটু ক্লিন করে।
সমস্যা নেই ভাই, আমি ম্যানেজ করে নিব। জামশেদ, স্যার একটা আননোন নাম্বার থেকে ওরা ফোন করেছিল। ওরা বলছে রমিজ কর্পোরেশনের ফাইলটা সাইন না করলে ওরা রাইসাকে ছাড়বে না। বলেন কি স্যার, ওরা কি রাইসা ম্যাডামের কোনো ক্ষতি করেছে? না না, আমি জিজ্ঞেস করেছিলাম, রাইসার ক্ষতি করেনি, ও সুস্থ আছে, ঠিকঠাক আছে। কিন্তু ওই ফাইলটা সাইন না করলে ওরা রাইসাকে ছাড়বে না, বারবার বলেছে। স্যার আমার মনে হয় কি আপনার ফাইলটা সাইন করা উচিত। কি বলছো জামশেদ? আমি জীবনে কোনোদিন কোনো অনৈতিক কাজ করিনি, অসৎভাবে কোনো টাকা উপার্জন করিনি। আর এই ফাইলটা যদি আমি সাইন করি, আমাদের দেশের মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। না, এ কাজ আমি করতে পারবো না। স্যার রাইসা ম্যাডাম তো আপনার মেয়ে, নিজের সন্তানের দিক তাকায়া হলেও তো স্যার আপনার ফাইলটা সাইন করা উচিত। ওরা যদি স্যার রাইসা ম্যাডামের কোনো ক্ষতি করে ফেলে? আমার মনে হয় বিষয়টা আমরা পুলিশের সাথে শেয়ার করি। স্যার অনুমতি দিলে একটা কথা বলি স্যার। বলো। পুলিশের সাথে আপনি স্যার বিষয়টা শেয়ার করলেন, কিন্তু রাইসা ম্যাডামের যে কোনো ক্ষতি হবে না এই ব্যাপারে কেউ গ্যারান্টি দিতে পারবে স্যার? আপনি পারবেন, আমি পারবো, কেউ পারবে স্যার? ভাইয়া, কি হয়েছে? ভাইয়া আমি না কখনো এরকম পরিবেশে থাকি নাই। আমার পুরা গায়ে র্যাশ হয়ে হাত পা চুলকাচ্ছে ভাইয়া, খুব কষ্ট হচ্ছে। আমি বেশিক্ষণ এভাবে থাকলে দম বন্ধ হয়ে মারা যাব। আমাকে প্লিজ একটু গোসল করার ব্যবস্থা করে দেন না। বাথরুম আছে, গোসল করে লন। ভাইয়া বাথরুমের তো অবস্থা। ভাইয়া আপনি আমাকে একটু গরম পানি দেন, এক বালতি গরম পানি দিলেই আমি ভাইয়া ম্যানেজ করে নিব। ভাইয়া প্লিজ একটু গরম পানি দেন। ভাইয়া আমার 2 দিন ধরে একই কাপড় পরে আছি তো খুব ব্যাড স্মেল বের হচ্ছে। ভাইয়া আপনি আমাকে একটু কাপড়, যেই কাপড়ই হোক, মানে আপনাদের শার্ট প্যান্ট বা একটু যদি আমাকে এনে দিতেন ভাইয়া। আমি পারতেছি না ভাইয়া, আসলে আমি থাকি নাই তো কখনো এভাবে, আমি পারতেছি না ভাইয়া। আব্বু যখন আপনাদের জন্য টাকা পাঠাবে আমি আব্বুকে আপনার কথা আলাদাভাবে বলবো, আপনার জন্য টিপস পাঠায় দিবে। ভাইয়া প্লিজ একটু ম্যানেজ করে দেন না। আচ্ছা দেখতেছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাই এই মেয়েরা তো কিডন্যাপ করে বিপদ হয়ে গেল। বড় লোকের মাইয়া, জঙ্গলে না রেখে আমরা যদি হোটেলে রাখতাম ভালো হইতো ভাই। হ্যাঁ নাকি খাওয়া দাওয়ার সমস্যা হইতেছে, আমার তো গরম পানি চা গোসল করবো। ওই কয়েকদিন ধরে গোসল করতে পারে না, শরীরের মধ্যে র্যাশ ম্যাশ উঠতে চুলকায় মুলকায় সারা শরীরে লাল বানা লাগছে ভাই, কেমন জানি দেখা যেতেছে। আমার তো জামা কাপড় চাইছে ভাই, কি করবো কর না ভাই। বছরটা ফোন দিবেন,
ফোন দিয়ে কন না যে মায়ের পিছু তো আমাকে 50,000 টাকা এক্সট্রা খরচ দিতেছে। বড় লোকের বেটি কি আর করবি? খাওয়ান দাওয়ান যা আছে সামনে ফালায় রাখ, দেখবি ক্ষুধা লাগলে মাটি শুদ্ধ খেয়াল আছে। বুঝি না ওই কি বিয়ে করতে আইছে না বিয়েতে আইছে যে গোসল দেওয়া লাগে, জামা কাপড় লাগে। এসব কথা আমার আর কবি না, ঠিক আছে? না মাইয়ারা তো মানে হুগাই দিতেছে, মানে কইতেছিলাম কি বাজার থেকে কি 1 প্যাকেট চিকেন বিরিয়ানি এনে খাওয়া মরে। যা। দে হাত দে, হাত দে, মুখে দে, এদিকে যা। তোরে জেনে দিছি লিখা, এটা রেস্টুরেন্ট, আমি ওয়েটার। একটু পর চিকেন লাগবো, স্যুপ লাগবে, এটা লাগবে, এটা লাগবে, আর আমি আইনা দিমু। ভাইয়া আমার খাবার লাগবে না, একটু গরম পানি দিলেই হবে ভাইয়া। আমার গিজার মনে হয় যে চাপ দিবে আর গরম পানি ফেরা ফেরা বেরোব। একটা তো শব্দ করবি না, সব লিখা। ভাইয়া কাপড় বিয়ে পাইতে আইছিস তুই? তোর নতুন জামা কাপড় লাগবো, যে হাঙ্গা খেতে যাবি। আরেকবার যদি ডাকছিস তো পুরো থাপড়ামো কিন্তু। খা খা। খাবো না। জল খিদা লাগবো না? এই প্লাস্টিক আর কলা শুকলা সবাই ঠিকই খাবি। খাবো না, ফাজিলের ফাজিল করঙ্কার। এখানে কেউ আছে? হেল্প মি, প্লিজ হেল্প মি। ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। কেউ আছে এখানে? হেল্প, হেল্প, প্লিজ, প্লিজ কেউ আছেন? হেল্প মি প্লিজ। Please, please help me. উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। নিম প্রকৃতির এক অনন্য উপাদান, আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপরি নিম ফেস ওয়াশ। ফ্রেশ লুক এখন সারাদিন সব সময়।
এটা কি নিয়ে আইসস? এটা কি বেসন যাইব? ঘরের ভিতরে দেখ আর কি আছে। কিছু বল। তুই না কইছিলি এখানে অনেক লোকজন, অনেক মাল সামাল, এটি কোনো মাল সামাল? হ্যাঁ, থ্যাংক গড আপনারা চলে আসছেন। আমি কত হেল্প করে চিৎকার করছি কিন্তু কোনো গ্রামবাসী আসে নাই। আঙ্কেল এই যে এই মদর আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে আঙ্কেল। এর সাথে আরো একজন আছে, ওনাকে খুঁজে বের করেন, একে ধরে নিয়ে যান আঙ্কেল প্লিজ। আঙ্কেল আমাকে, আরে আঙ্কেল আপনি আমার হাত ধরতেছেন কেন? আমাকে ছাড়েন, ওদেরকে ধরেন আঙ্কেল। আরো একজন আছে, আমাকে টাকার জন্য কিডন্যাপ করছে, আমার বাবার কাছ থেকে টাকা নিবে এরা। মদর ছেড়ে দিলাম, আসল জিনিস তো পেয়ে গেছি। আরে স্যার ভাই কি স্যার? হ্যাঁ ভাই ওঠ। ভাই ঢাকাতে ছিল ভাই, ঢাকাতে মেরে লয়ে গেছে। ডাকাত করতে গেছে তুই আমার বোঝা আছে। মায়া কই ভাই ঢাকাতে লয়ে গেছে ভাই। কাম দিলে কাম পারস না। গেছি একটু মাল খাইতে। মাইয়া কোন দিকে গেছে? কোন দিকে গেছে? জঙ্গল থেকে ভাই। আমি কি করুম ভাই, অনেকগুলো মানুষ আছিল ভাই, আমার মেশিন ঠেকাই দিছে, সেনিমেনি ঠেকাই দিছে ভাই। চল। না ভাই তুমি কই যাও, তোমার যেতে দেবো না আমি। আমার অনেক মানুষ ভাই, ওর কাছে অনেক মেশিন আছে, আমার কাছে মাত্র একটা ভাই। আমি একটা দিয়েই বলবো ভাই তুমি বসে ফোন দিয়ে করে দাও, ওরা মায়েরা লয়েছে লয়ে যাক ভাই, আমার এই বিপদের মধ্যে যেমন। হ্যাঁ বসের কাছে কি কমো আমি? রানী মাইয়া দিছে, টাকা দিব, তো লয়ে গেছে মাইয়া। যা মন চা করুক ভাই, আমি তোমার যেতে দিব না ভাই। তুই ঢাকায় যা, ঢাকায় যা ভাই, মানে ঢাকায় যা তুই। আরো মারো ভাই, নগলে গুলি করো ভাই, আমি তাও তোমার যেতে দিব না ভাই। ভাই ভাই
পারবো না, আমি আর পারবো না। আমি আর পারবো না। আপনি মানুষটা ভালোবাসেন ভাইয়া, কি দরকার ছিল শুধু শুধু আমাকে বাঁচাতে যাওয়ার? আমার কারণে আপনার একজন লোক, আমি সরি ভাই, আমি আসলে বুঝতে পারি নাই ওরা ডাকাত, আমি বুঝতে পারি নাই ওরা এভাবে করে কিভাবে মানুষ মেরে ফেলতে পারে ভাইয়া, এভাবে করে মানুষ কিভাবে মেরে ফেলতে পারে, আমি বুঝতে পারি নাই ভাইয়া, আমি সরি, আমি বুঝতে পারি নাই। তোর কি মনে হয় যে আমি তোরে বাঁচাইতেছি? আমি আমার নিজেরে বাঁচাইতেছি। আর মানুষ হইতেছে সবচেয়ে খারাপ, মানুষই মানুষরে মারে, মানুষ মানুষরে খায়, একজন বাঁচে আর একজন মারে। ওঠ 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 ওঠ। ভাইয়া একটু পানি খাবো, সরি। স্যার, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে অথবা আপনি যদি কোনো ক্লু পান, প্লিজ সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করবেন। আপনি যদি আমাদেরকে কোঅপারেট না করেন তাহলে আমাদের পক্ষে সহায়তা করা খুব কঠিন হয়ে যাবে। হ্যালো বস, বস একটু ঝামেলা হয়ে গেছে। আমি একটা মিটিংয়ে, একটু পরে ফোন দিচ্ছি। না বস, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। বস বস কোঅপারেট করতে তো আমার কোনো সমস্যা নেই অফিসার। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আমার মেয়েটার কোনো ক্ষতি হবে না? স্যার, আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, হোপসো আমরা পেয়ে যাব। তাছাড়া আমাদের সমস্ত সোর্স কিন্তু কাজ করছে স্যার। ভাইয়া আপনি কিডন্যাপার হতে গেলেন কেন? আমার না আপনাকে দেখে মনে হয় না আপনি ক্রিমিনাল, মনে হয় আপনি কোনো কারণে অন্ধকার জগতে ঢুকে গেছেন।
ভাই আপনি আমার সাথে শেয়ার করেন। আমি অনেস্টলি বলতেছি, আপনি শেয়ার করলে আমি আপনাকে হেল্প করতে পারবো ভাইয়া। আপনি জানেন না আমার বাবার কত টাকা। আপনি যদি আমার সাথে শেয়ার করেন, আমি বাবাকে বলে টাকা পয়সা হোক, চাকরি বাকরি, মানে যে কোনো কিছু ম্যানেজ করতে পারবো ভাই। আমি আপনাকে হেল্প করতে পারবো। আপনি একটু শেয়ার করেন আমার সাথে। সুয়ের টু গড ভাইয়া, আমি চাপাবাজি করতেছি না। আপনি মনে করতেছেন আমি চাপাবাজি করতেছি? নো। আপনি কি একা অনেক বড় সংসার চালান? আপনার ফ্যামিলিতে কেউ কি অনেক সিক, মানে তার চিকিৎসার জন্য টাকা লাগতেছে, এরকম কিছু? আপনি আমাকে বলেন না ভাই, আমি সিরিয়াসলি বলতেছি। আপনি একটু আমার সাথে শেয়ার করেন, আমি হেল্প করতে পারবো আপনাকে। আর এটা তো কোনো ব্যাপার না, এটা হইতে পারে। অনেকে অনেক কারণে ভালো মানুষ এরকম ক্রিমিনাল হয়ে যায়। এত বক বক কেন? আমি টাকাই চাই। আমি টাকা দিয়া কি এটা তোর কুমকে? হ্যাঁ, আমি জানি আমি খারাপ করতেছি, আর খারাপের ফল যে খারাপ হয় এটাও আমি জানি। আমি যাই না শুনে করি। আমার টাকা দিছে তোরে কিডন্যাপ করার জন্য, আমি কিডন্যাপ করছি। আমার যদি টাকা দেয় তোরে মাইরা ফেলানোর জন্য, আমি তোরে মাইরা ফেলাবো। বস, এই বাচ্চা, এই ফোনের বাচ্চা, তুই আমার ফোন দিলি কেন? বলছি না দরকার হলে আমি তোর ফোন দিব। আরে বস, এখানে তো আমার লাইফটা চলে গেছে। আপনি জানেন না তো, সব আওলা গেছে বস। জঙ্গলের মধ্যে ডাকাত পড়ছে। কি? সবুজরে মাইরা ফেলাইছে। আমার সবকিছু উলট পালট হয়ে গেছে। কি কস? এত কিছু ঘটে গেছে? বস, আমি আবার ওই মায়ের ডাকাইতের কাছ থেকে বাঁচায় লইয়া বাইরে হয়ে গেছি। পুরা যাইতেছি। এদিকে পুলিশ অনেক তৎপর, যে কোনো সময় মিডিয়া চাই না যাইবে। তুই কাম কর, মাইরে মাইরে ফেলা। তুই মাইরে কাঠটা পানিতে বাসাই দে, তুই আগুনে পোড়াই দে, তুই মাটিতে পুঁততে ফেলা। তোর যা মন চাই তাই কর, তুই মাইরে মাইরে ফেলা। আরে বস, এটা তো কথা ছিল না। আর শোন, তুই বাইরে আ, তুই সোজা বর্ডারে চলে যাবি। তোর টাকা পয়সা পাসপোর্ট যা লাগে আমি পাঠাই দেবো। আমার পোলাপান গিয়ে তোরে দিয়ে আসবে। আর শোন, পরিস্থিতি ঠান্ডা না হলে তুই কোনোভাবেই এপারে পা দিবি না। পরিস্থিতি ঠান্ডা হবে, আমি তোরে ফোন দিয়ে ডাকবো। তার আগে তুই আসবি না, তোর চেহারা আমি দেখতে চাই না। তাড়াতাড়ি করে তুই ভাগ। কতক্ষণ এভাবে হাঁটবো? আমার একদম এনার্জি নাই, আমি আর পারতেছি না। ক্ষুধায় কেমন পাগল পাগল লাগতেছে। ভাই চলেন না কোথাও একটু গিয়ে কিছু খেয়ে আসি। পারতেছি না। বস যে আমার ফোন করলো না, তখন কইছে আপনার বাইরে ফেলতে। আপনি তো আমাকে মারবেন না, তাই না? না না, আমাকে মারলে তো আপনি টাকা পাবেন কিভাবে? আমাকে মারলে তো আপনি টাকা পাবেন না। না, পুলিশ ডাকায় সবকিছু মিলে তো ক্যাসাল লেগে গেছে। এই জন্য বস কইছে আপনারা বাইরে ফেলতে। বস, ওই মেয়েরা মাইরে ফেলাইছি। আপনি আমার টাকা আর পাসপোর্ট পাঠান।
হেয়ার ট্রিটমেন্ট তো এখন বাড়িতেই, রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল দিয়ে। রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল, এক্সট্রা কুলার হেলদি চুলের জন্য রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল। রাঙাপুরি হাতে আর খুশিতে একসাথে হয় আনন্দে মনে রাঙিয়ে জীবন রঙিন হয়ে যায়। সকলের বিশ্বাস ও ভালোবাসায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। স্যার, জি স্যার। স্যার, কিডন্যাপিং এর ব্যাপারে আমরা একেবারে নিশ্চিত। জি স্যার, আমাদের সকল ইনভেস্টিগেশন রমিজ কর্পোরেশনের দিকে সন্দেহের তীর ছুড়ে দিচ্ছে। জি স্যার। স্যার, আমরা আমজাদ সাহেবের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং ওনার মেয়ের যত ফ্রেন্ডস আছে সবার সাথে ডিটেলসে কথা বলার চেষ্টা করছি। জি স্যার। স্যার, আই থিঙ্ক ভেরি সুন আপনাকে একটা পজিটিভ রেজাল্ট দিতে পারবো। আমি আপনার মারুম না, জীবনে বহুত খারাপ কাজ করছি কিন্তু কখনো মানুষ মারি নাই। ওই কাম আমার দিয়ে হইতো না। আপনি জান না, ওই সোজা গেলে ওই জঙ্গলের পরে পথ যদি কখনো দেওয়া হয়, আমার গল্পটা আপনার কম। আমি টাকা দিয়ে কি করি।